ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন চলে যাই, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন চলে যাই, ওই আগুন তুমি ফেলা কিছুতে আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা, ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা, মাকে যখন মনে রাখা যায় তখন আমার মন রইল কোথায়, মাকে যখন মনে রাখা যায় তখন বলে আমার মন রইল কোথায়, ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাচ্চাদের কি হবে না হবে আমি জানি না, তাই বিয়ে করবো না। সুযোগ সবসময় আসে না, সুযোগ কিন্তু চলে যাবে না। কি ব্যাপার বলে মক্কার সবচেয়ে বড় বাদশা ইসলাম কি করে আগে এগিয়ে যাবে আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে। মক্কার সবচেয়ে বড় বাদশা তার নাম হলো আগে বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমাকে বিয়ে করতে হবে আর সুযোগ করে নামতে পারবে, তুই চোখ দিয়ে আমি চলছি কাঁদিও না গো, সুযোগ ছাড়া যাবে না, বিয়ে করতে হবে। ভাই যা করবেন করেন, কথা দিয়ে দিলেন আপনি সাথে ও বিরাধর কথাবার্তা হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সংসার করতে লাগলেন বাচ্চাদেরকে নিয়ে, সংসার করতে করতে আদিকের কাছ থেকে 2খানা পুত্র সন্তান আল্লাহ দুনিয়ার মুখে রাখিয়েছিলেন। এবার 4 ছেলে মেয়ের মা 2 স্বামী থেকে বাইরে আমার দাদি যখন গোমরা নাকি আল্লাহ দাদা আনাহার, এবার স্বামী দ্বিতীয় স্বামীও মারা গেল, দ্বিতীয় স্বামীও মারা গেল, অনেক জীবনী কবিলে কষ্ট দুঃখ আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাদি যখন গোমরা নাকি আল্লাহ দাদা আনাহার স্বামী মরে যাওয়ার পর সমস্ত মালের মালিকানা পেয়ে গেলেন। এজন্য দাদি যখন গোমরা নাকি আল্লাহ দাদা আনাহার এবার মালিকানা চালান। শত শত মানুষ খাদিজার বাড়িতে কাজ করতো, দরবারে কাজ করতো, বড় পরিবারের মেয়ে, খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আল্লাহু আকবার সুনাম করা বংশের মেয়ে, আল্লাহু সামাদ দাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ওই বাড়িতে শত শত মানুষ কাজ করে, এবার পয়সা দিয়ে যেত, বড় বড় সওদাগরেরা টাকা পয়সা মাল মাথা নিয়ে যেত, ব্যবসা বাণিজ্য করার পর আবার টাকা পয়সা গুলা ফিরিয়ে দিয়ে দিত। এই বিরাদারি এইভাবে কিছুদিন কাজ কেটে যায়। প্রধান চাকরের নাম ছিল মাইসারা, আর দরবার দেখা করতো একজন মেয়ে, তার নাম ছিল নাফিসা। এই মাইকের আওয়াজ কমো, মাইকের আওয়াজ কমো। প্রধান চাকরের নাম ছিল মাইসারা। প্রধান চাকরনি যে দরবার দেখাশোনা করতো তার নাম ছিল নাফিসা। নবী নিজের কাজে আছে, চাচার কাছে থেকে ঘোরাফেরা করছে, মাইসেরা বলছে খাদিজা বলে কি আলোচনা হচ্ছে চাকরি মালকানের সাথে, কি বলে আমি দেখছি এ তোমার দরবারে শত শত মানুষ আসছে আর কাজ করে উপার্জন করে পয়সা নিয়ে যাচ্ছে, সওদাগরের আসছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, আবার দিয়ে যাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে। খাদিজা জানো তোমার দেশে তোমার মক্কা শহরে একটা এত সুন্দর ছেলে আছে, বলেন সুবহানাল্লাহ। নবীর কথা বলছে, আল আমিন উপাধি পেয়েছে ছেলেটা। আরে তাই নাকি? সত্যবাদী, আলামের মানে
সত্যবাদী। আরে তোমার মক্কা শহরে এমন একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো মোহাম্মদ, কিন্তু আল আমিন বলে ডাকো। আর জানো খাদিজা, ওই ছেলেটার বাপ নেই, ওই ছেলেটার মা নেই। ছেলেটা দাদার কাছে লালন পালন হচ্ছিল, দাদা মারা গেছিল, চাচার কাছে লালন পালন। আচ্ছা, ওই ছেলেটাকে যদি তোমার দরবারে কাজ করার জন্য আনা যায় তাহলে কেমন হবে? তো মাইশেরা বলছে এ খাদিজা, তোমার দরবারে যদি ওই আল আমিন চলে আসে তো এই দরবার উজ্জ্বল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফেরেশতারা, এসো নেমে ফেরেশতারা, দেখে হবে আত্মহারা। হয়নি এমন হবে না আর মুহাম্মদ যার নাম। আমিন নবী আমার নবী গো, ওই অবস্থায় চাচার বাড়িতে ছিলেন। এবার বলে মাইশেরা খাদিজা, যদি আল আমিনকে তোমার দরবারে আনা যায় তাহলে তোমার দরবারটা বড় উজ্জ্বল হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই ছেলেকে চিনি না, আমি জানি না, তবে তুমি যখন বলছো যাও যাও, আমার কোনো আপত্তি নাই। ওই ছেলে আল আমিনকে আমার সামনে ডেকে আনো। মাইশেরা গো, আল আমিন নবীকে ডেকে নিয়ে গেলেন খাদিজার দরবারে। খাদিজা বলেন, ওগো ছেলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মক্কাবাসী কি বলে ডাক দেয়? বলে, আমাকে আল আমিন বলে ডাক দেয়। বলে দেন সুবহানাল্লাহ। ফেলে দাও সে রয় পুরো পরি, রইবে আমাদের পরণ করি রে। তাই তো বসে গর্ব করি বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি। সত্য আয়ে ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নাম মোহাম্মদ? হ্যাঁ। মক্কাবাসী তোমাকে কি বলে ডাক দেয়? আল আমিন বলে। আমার দরবারে যদি কোনো কাজ দেওয়া যায়
এই বিয়ে শাদী তখন কোনো ব্যাপার নাই, হিসাব নাই। আমার দরবারে যদি তোমাকে কোনো কাজ দেওয়া যায়, রাজি? চাচাকে বলবো, চাচা যদি বলে তাহলে হবে। জি হ্যাঁ, চাচার বাড়িতে আছেন বলছে, চাচা যদি বলে তো হবে। তাহলে বাপ যদি হতো তাহলে কি হতো? একটু হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না বলেন। আর আজ সমাজে ছেলে পিলেরা মোবাইল ব্যবহার করছে, ছেলে মেয়েরা হ্যাঁ স্বামী প্যাটের লেগে, ওই মাইয়ের লেগে, এই ছেলে পিলের লেগে বিদেশে হাড় ভেঙে পরিশ্রম করে মাটিতে সুতা রোজগার করে আনছে, আর আপনার ওই ফোন পে আর ব্যাংকে টাকা পাঠাচ্ছে, আর আমার স্ত্রী খাইছে, আর অন্য ছেলের সাথে মোবাইলে কথাবার্তা বলতে বলতে 2-3 ছেলের মা এবার পালিয়ে দিয়েছে। এই ভাই পালাইছে না ভাই? খবরদার। আমি সব সমাজের অবস্থা বিষাক্ত হয়ে গেছে, বাবা বিষাক্ত হয়ে গেছে। আরে মাইয়া লোকের মোবাইলের কিসের দরকার আছে? হ্যাঁ খবরদার। অবিবাহিতা মেয়েরা পথ পুরুষের সঙ্গে কিন্তু কথাবার্তা বলিও না। 1 দিন 2 দিন 5 দিন হয়ে গেল, আর অবিবাহিতা মেয়েদের তো ফোন করা যাবেই না। অনেকে কে আছে কার সঙ্গে কথা বলবে? অবিবাহিতা মেয়েদের জন্য সাজন ভোজন করাও শরীয়তে মানা আছে, মানে বানাও সাগার করা। কাকে দেখাবে? আর হাতে মেহেন্দি দিয়ে বেড়েছে। ছেলেদের কি দোষ? এই ছেলেদের কি দোষ? হাতে মেহেন্দি দিচ্ছে ছেলেদের মনকে উত্তেজিত করার দিকে। অবিবাহিতা মেয়েরা পায়ে তড়ুয়া দিচ্ছে, তোড়া তোড়া তড়ুয়া না তোড়া বলে গো। একটু হ্যাঁ না বলেন না? আরে মশলা মশাই না হয় দিলে হবে না। কি বলে ওটাকে পায়ে ঝুনুক ঝুনুক করে বাজে? তড়ুয়া। ও পায়ের তোড়া। হ্যাঁ অবিবাহিতা মেয়েরা কিনে বেড়েছে, আর বিবাহিতা মেয়েরা করছে না। বিবাহিতা মেয়েরা করো, স্বামীকে দেখো, দেখাও, স্বামীর মনকে উজ্জ্বল করো। এই বিবাহিতা মেয়েরা হাতে মেহেন্দি দাও, স্বামীর মনকে উজ্জ্বল করার লেগে। আর যদি তোমার স্বামীর মনকে উজ্জ্বল করার লেগে, ভালো করার লেগে পায়ে যদি মেহেন্দি দিতে হয় তো বিবাহিতা মেয়েদের দাও, কিন্তু অবিবাহিতা মেয়েদের মেহেন্দি দিবা না। বানাও সাগার করবা না, মানে সাজ বানা গুল বানা। হ্যাঁ, আর শ্যাম্পুতে চুলকে উড়িয়ে বেড়েছে, আর এই ছেলেরা বুঝলার মধ্যে পেছন পেছন গড়িয়ে বেড়েছে। তো ছেলেদের দোষ কি? হাওয়া আসলে তো ধুলা উড়বেই। একটু হ্যাঁ না বলেন? এই যে কথা ঠিক বলছি ভাই? আচ্ছা ধোঁয়া উঠছে, হাওয়া আসলে ধোঁয়া উড়ে যাবে না? হ্যাঁ, ও সাবধান মায়েরা বোনেরা, বর্তমানে এমন শুরু হয়ে গেছে যে একটা ছেলের সাথে আজ 10 লাখ টাকা খরচ করে এবার মেয়েটার বিয়ে দিল, এবার বিয়ে হয়ে গেল, এবার অন্য ছেলের সাথে মোবাইলে কথাবার্তা বলে এবার ঠিকঠাক করে রেখেছে। বিয়ের 2 দিন পর এবার এই ভাতার বলে না, স্বামী বলে এই স্বামীটাকে ছেড়ে দিয়ে এবার অন্য স্বামীকে নিয়ে পালিয়ে যাবে। হবে যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে এই স্বামী, ততক্ষণ পর্যন্ত হবে না। হ্যাঁ, যদি হুকুম থাকে বিয়ের সময়, কি কোনো কারণে অসুবিধার কারণে মেয়েকে হুকুম দেওয়া থাকলো, সে স্বামীকে তালাক দিতে পারে। কাফি কথা বুঝতে পারলেন বাবু? কিন্তু ও তো হুকুম দেওয়া নাই, আর বিনা হুকুমে তুমি রঙে ছুটছো, আর তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে অন্যদিকে। ওর বাপের মান সম্মান নাই? এত টাকা নষ্ট হলো, আগে বলে নিব নাকি বাবু? আমার একটা বন্ধু ফোন করছে আমাকে 6 দিন আগে, বলে হ্যাঁ দোষ, এইটা হবে দোষ। বলে কি ব্যাপার? বলে আমার জীবন বরবাদ হয়ে গেল। বলে কেন? বলে একটা ছেলে একটা মেয়ে, হায়দ্রাবাদের মেয়েকে পড়ালাম, দিয়ে দেখে এমন একটা ছেলের সঙ্গে ব্যাপার, মানে চলে গেছে। আমি অন্য জায়গায় বিয়ে গেলাম, বিয়ে করলো না, চলে গেছে, একটু ধোয়া করেন না। আমি বলেছি ভাই একটাও সম্পর্ক দিব না। এগুলো কি কেলেঙ্কারি চলছে ইসলামের মধ্যে? হ্যাঁ, একটা ইসলামের কেলেঙ্কারি ছাড়া কি? এই মুসলমানের ব্যক্তিরা খবরদার কোন ছেলেদের সাথে মোবাইলে কথাবার্তা বলবা না, কোন ছেলেদেরকে দেখে হাসবা না, টোন কাটবা না। খবরদার মানবতাকে উজ্জ্বল করে চলাফেরা করো। আর বিবাহিতা মেয়েরা যাদের স্বামী আছে, স্বামী মাথার তাজ, খবরদার খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আবার ছেলেরা বলে, এবার ছেলেরা বলে যে কোরআনে তো আছে 4টে রে, আবার মেয়ে লোকে বলবে কি বেটা ছেলেদের 7টা বিয়ে করার হুকুম আছে। বলে না ভাই? বলে শুনেছি তো, বলে 4টা
যদি পারে সমানভাবে চালাতে তো করিও, না হলে তোমার জন্য বিয়ে করা হারাম আছে, বিয়ে করতে পারবা না, কোরআনে মতো আছে। একটাও বিয়ে করিও না অর্থনৈতিক সম্বল যদি না থাকে। তুমি রোজা রাখিও, তুমি রোজা রাখিও, এবার রোজা রাখিও, আর যদি পারো তো বিয়ে করিও। আর শোনো, তোমার যদি প্রয়োজন মনে করো, তুমি যদি চালাইতে পারো সমানভাবে, তাহলে তোমার জন্য দ্বিতীয় বিয়ে হারাম, নইলে তোমার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম আছে। একটা ছিল আর একটা বিয়ে করলে, আর এই জায়গায় তুমি আনন্দ করতে করছো, ঘরে গল্প করছো, আর একটা বোঝা বোঝা কাঁদছে, এই ব্যক্তির জন্য বিয়ে শরীয়তে মানা আছে। হ্যাঁ, চারটা আর পাঁচটা, চারটা বিয়ে করা কোরআনে আছে, তুই 2-3টে বিয়ে করলি, তোর নমাজ কেনা করিস না? এটা কোরআনে না? কি ভাই কথাটা ঠিক বললাম না ভুল বললাম বলে? হ্যাঁ, নামাজ করবে না, রোজা করবে না, ভালো কাজ করবে না, আলেম ওলামার সাথে মহব্বত ভালোবাসা রাখবে না, আবার বিয়ে করার সময় বলে কোরআনে আছে, আল্লাহ তো বলেছে, মানুষ তো দাম বেশি माधरामी लगा है शरीयत के लिए और हुक्म के लिए जो ये चलता है समझ में। हाँ খুব সাবধানতা অবলম্বন করে চলেন, ঈমানের হেফাজত করেন, ঈমানের হেফাজত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, মানি মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে স্বীকার করে মেনে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। আচ্ছা, একটা গাছের যদি জড় কেটে দেয়, একটা গাছের যদি জড় কেটে দেয়, আর আতর আর গোলাপ পানিতে মিলিয়ে যদি গাছের জড়ে ঢালে, কিন্তু জড় কেটে দিয়েছেন, শিকড় কেটে দিয়েছেন, কিন্তু পানি ঢালছেন আতর গোলাপ পানি মিলিয়ে, গাছটা বাঁচবে? গাছটা বাঁচবে? এই ইমানদার, ইমানের হেফাজতের অনেক কাজ আছে। আপনারা বড় ভাগ্যবান চাঁদুয়া ধামাইপুরের মানুষ যে আপনারা মাদ্রাসা তৈরি করেছেন, আপনার বড় বড় হাসি, বড় বড় আলেম, বড় বড় মুফতি সাহেবদেরকে আপনারা পেয়েছেন। আরে কমসে কম মরার পরে কি হবে, কবর কিয়ামত আসলে কি হবে, কি করে ইমানটাকে ঠিক রাখতে হবে, হাজরাতের কাছে তো একটু গিয়ে জিজ্ঞেসটা তো করতে পারেন নাকি বাবু? জিজ্ঞেস তো করতে পারেন। হ্যাঁ, সব আস্তে আস্তে দূরে আছে, আর গাছ কিন্তু বাঁচবে না। গাছ বাঁচবে? গাছ বাঁচবে না। আর গাছের জড় যদি ঠিক থাকে, পানি যদি নাও ঢালেন, গাছের পাতা ছেড়ে ছেটে নাড়া করে দেন, কিন্তু গাছ আবার সুযোগ পেলে পাতা ছাড়বে। কি কথা ঠিক বললাম? পাতা ছাড়বে। আসুন ভাই জান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় হারাম হালাল জায়েজ নাজায়েজকে একটু খেয়াল করুন। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এবার কাজ করবেন বলে চাচা আছে, চাচাকে জিজ্ঞেস করি, ঠিক আছে। আবু তালেব কবিরা বলে, চাচা আবু কাজের সন্ধান এসেছে, আমাকে তো আল্লাহ দুনিয়ায় কিছু কাজ করতে হবে। বলে, ভাতিজা কাজ করতে যাবা, তোমার আব্বা যদি থাকতো রে, তোমাকে বুকে জড়িয়ে রাখতো। আল্লাহর নবী বলেন, চাচা গো, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কর্ম কিছু করতে হবে। বলে, কি ব্যাপার? বলে, খাদিজার দরবার থেকে খবর পেয়েছি কাজ আছে অনেক, তাই কাজ, যে কাজে আমাকে নেবে তার বিনিময়ে পয়সা দেবে, অর্থ দেবে। আবু তালেব বললেন, ও ভাতিজা মুহাম্মদ শোনো, যেটা বলো ওই করো। আল্লাহর নবী বলেন, চাচা আব্বা আমি কাজে চলে যাব। এবার ওই মাইসারাকে ডাকার পর আল্লাহর হাবিব সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হয়ে গেলেন। কয়েকদিন থাকলেন। এবার খাদিজার দরবার থেকে 10টা দল, কটা দল বললাম ভাই? 10টা। এই বাবু, আজকে শোনেন শোনেন শোনেন, আজকে যা হলো হলো, আপনি এখানে আসাতে আমার মনে হয়ে গেল, ঠিক আছে? কাল থেকে সবকে একটা করে বিস্কুট আর একটা করে চা খাওয়াই দেবো কাল থেকে, রাজি? বাহ, জি হ্যাঁ, কি চা? আচ্ছা আচ্ছা, যদি দুধ চা দেওয়া যায় তো অসুবিধা কি আছে? আর নেই 500 টাকা বেশি করতে হবে, দুধ চাই হবে। সবাই বলে দেন তো আল্লাহু আকবার। 10টা দল খাদিজার দরবার থেকে সামনে যাবে ব্যবসায়। কোথায় যাবে ব্যবসায় বাবু? কোথায় যাবে? শাম, সিরিয়া, সিরিয়া শাম, সিরিয়া में शाम। अब तो देखा है तो जो मिस्र साहेब বলেন, মানে মিশর, মানে ইজিপ্ট।
মানে ওই শাম দেশে লেখাপড়া করে এসছেন না, মিশরি বলা হয়। জি, খোসাল খোস মিজাজের আবার হুজুরের মন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো শাম হচ্ছে ইজিপ্ট, মানে সিরিয়া। কথা বুঝতে পারলেন বাবু? 10টা দল যেমন ব্যবসায়, কটা দল? 10টা দল। তো 10টা দলের 10টা সর্দার, 10টা সর্দার। তো মাইসেরা কি বলছে? আবার বলেন আল্লাহু আকবার কাবীরা। কি বলছিলাম বাবু? 10টা দল না, 10টা দল ব্যবসায়ী, 10টা দলের 10টা সর্দার, কমান্ডার। মাইসেরা বলছে, ও খাদিজা, 10টা দলের 10টা সর্দার, আল আমিন এত সুন্দর ব্যক্তি গো, যদি 10টা দলের কমান্ডার বানিয়ে দেওয়া যায়, আল আমিনকে আর কমান্ডার বানিয়ে যদি এই সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য পাঠানো যায়, তাহলে কেমন হবে? বলে তাই তো মাইসেরা কি করা যায়? খুব ভালো হবে। আল আমিনকে ডাকার পর বলেন, আল আমিন গো, তোমাকে একটা কথা বলি। বলে কি? বলে 10টা দলের কমান্ডার বানিয়ে তোমাকে সিরিয়া মানে শামের উদ্দেশ্যে ব্যবসায় পাঠানো হবে, তুমি কি রাজি? আমি নবী বললেন, হ্যাঁ আমি রাজি। ও বিরাদার, খাদিজা কিন্তু জানে না যে আমার সাথে বিয়ে হবে, এ আলামিন আমার স্বামী হবে, জানেন না, জানেন না। এ বিরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলামিন গো, এ ব্যবসায় যা লাভ হবে, যা লাভ হবে, আমি 10 ভাগের 1 ভাগ তোমাকে পুরস্কার দেব। এ বাচ্চা ছেলে, এ কমান্ডার হবে, এ আপনার 25 বছরের নিচে বয়স, হাইরে নুরানি চেহারা, এ আমার রাসূলুল্লাহ। এ বেরাদার, এবার খুশিতে ভরপুর হয়ে গেলেন নবী। 10 ভাগের 1 ভাগ আমাকে পুরস্কার দেবে। এবার মাল মাথা দিয়ে 10টা দলকে সাজিয়ে এবার নবীকে কমান্ডার বানিয়ে এবার শামের উদ্দেশ্যে এবার সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। এই বিরাদার, আপনার 14-16 দিনের মধ্যে ব্যবসা শেষ করে আবার চলে আসতো মক্কা শহরে। কিন্তু আলামিন নবী আমার গেলেন, যাওয়ার পর টেনে টেনে মাল বিক্রি করলেন, এবার অনেক লাভ হয়ে গেল। আল্লাহ আমার অনেক বরকত দিয়ে দিলেন। ওই ব্যবসায় ছিল সোনা চাঁদি, তারপর ছিল আপনার মাল ঘর জিনিসপত্র। এবার আল্লাহ 10 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছেন। এগুলা কিন্তু মানুষেরা কেউ জানতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা নবী। ব্যবসা শেষ করার পর, আচ্ছা এই জায়গাটা জালসা হচ্ছে, এই জায়গাটার নাম কি ভাই? একটু জোরে বলেন। জামাইপুর। আর ওই স্ট্যান্ডার নাম কি বলে? হ্যাঁ, আপনাকে বুঝাতে চাইছি। আচ্ছা, তারপরে গ্রামটার নাম কি? জিয়াগাছি। কি একটু বলেন না ক্লিয়ার করে, ওই গ্রামটার নাম কি? না না, ওই যে রোডে, মেন রোডে, ওই যে জিয়াগাছি। হ্যাঁ, বুঝিয়ে দিতে হবে। এটার নাম হলো জামাইপুর। তো জামাইপুরে দল বলতে রেখে দিলেন নাকি? এখানে রাখেননি, ওই সামনে ঘটেছে, এটা উদাহরণ দিচ্ছি। রেখে দিলেন, চললেন জিয়াগাছি। মাইসেরাকে নিয়ে একটা গির্জা, ইহুদির পন্ডিতের, নাসপুরে। এবার গির্জার পাশে বসার জায়গা, গাছ, সে ছায়া। গায়বের সংবাদদাতা নবী বললেন, মাইসেরা তুমি এখানে বসো। বসিয়ে দেওয়ার পর নবী একাই চলতে লাগলেন। চলতে চলতে চলে গেলেন ওই যে ভাগ ভাদো বলে নাকি আপনাদের এখানে, ভাগ ভাদো, ফাঁকা ময়দান কিন্তু, কিংবা সামচি, ফাঁকা ময়দান, বিরাট একটা গাছ। আল্লাহর নবী একাই চলতে চলতে ওই গাছের নিচে বসে গেলেন। ওপর দিকে দেখছেন 2 চোখে ঝরঝর করে পানি ঝরছে। নবী আমার কাঁদছেন। এ পণ্ডিত, এ আপনার ইহুদির পণ্ডিত,
এবার ওই মাইসারার কাছে গিয়ে বলছে, মাইসারা, বলে কি? বলে এই যে ছেলেটা ওই গাছের নিচে গিয়ে বসলো, তোমার সঙ্গে এসছে? বলে হ্যাঁ। বলে ছেলেটার তুমি পরিচয় দিতে পারবা? বলে হ্যাঁ, ছেলেটার পরিচয় দিতে পারবো। আচ্ছা বলো তো, ছেলেটা কোন বংশে? বলছে কুরাইশ বংশে। তাওরাতের পণ্ডিত, তাওরাতে সব করেছে রাসূলুল্লাহ নিদর্শন গুলা। তো বলছে কুরাইশ বংশে? হ্যাঁ। ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ। মক্কাবাসী কি উপাধি দিয়েছে? আল আমিন। তাওরাত কিতাবে, যে কিতাব মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ অবতীর্ণ করেছিলেন, এই তাওরাত কিতাবে মিলাচ্ছে সেই পণ্ডিত। তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। না, ওর বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। মাইসেরাকে বলছে, তোমাকে একটা কথা বলছি। বলে কি? বলে এর ছেলেটায় তাওরাতের ভাষাতে রহমতের নবী, শেষ জামানার নবী, নূর নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। এক নম্বর হলো, দুই নম্বর, এই গাছের নিচে দুনিয়ার মানুষ কেউ যেতে পারে না। মনে করেছে সাধারণ মানুষ যাব, গাছে ধাক্কা মেরেছে, শট মেরেছে, 8-10 হাত দূরে পড়েছে, পালিয়ে এসছে, কিন্তু এই গাছের নিচে জায়গা পাইনি। আর আমিও ইহুদির পণ্ডিত হয়ে কয়েকবার চেষ্টা করেছি গাছের নিচে যাওয়ার, কিন্তু আমি যেতে পারিনি। ধাক্কা মেরেছে, পালিয়েছি। আমি ওই তাওরাতকে দাওয়াই ভাষায় বলছি, ও রাসূল, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী একদিন করে ওই গাছের নিচে বসেছেন। আজ এই ছেলেটা গাছের নিচে বসে গেল, আর সত্য রইল না। এটাই হচ্ছে শেষ জামানার নবী। পরে আর কোন নবী আল্লাহ পাঠাবেন না, এটাই শেষ নবী। কি বলে কাউকে বলিও না, বালি পায়ে পায়ে দুশ্মন আছে। ঠিক আছে, অনেকক্ষণ আবার রাসূলুল্লাহ কান্নাকাটি করে রহমতের নবী চলে আসছেন। উম্মতিদের জন্য কেঁদেছিলেন ওই গাছের নিচে। ইয়ারা আপনি উম্মতি করলে গাছের দিকে তাকাচ্ছিলেন আর চোখের পানি ফেলেছিলেন। চলে আসছে, এসে দাঁড়াল। মাইসেরা চলো। ওই পণ্ডিত বলছে, একটু দাঁড়াবো। কি হলো? না, তো বয়স্ক মানুষ, আর রাসূলুল্লাহ তো 25 বছরের নিচে বয়স। কয়েকটা কথা ছিল। বলুন, তোমার নাম কি বাবু? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু। মক্কাবাসী কি বলে ডাকে? আল আমিন বলে ডাকে। তুমি কোন বংশের ছেলে? কুরাইশ বংশে। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম আমেনা। তোমার আব্বা মা কি দুনিয়াতে বেঁচে আছে? নবী পাকে দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ঠোঁট মোবারক কাঁপতে শুরু হলো। মানুষের এরকম হয় না, কাঁপে ঠোঁট মোবারক, কান্না কান্না। নবী আমার কাঁপতেছে। বলো, বলছেন না। বলো না, তোমার আব্বা মা কি বেঁচে আছে? পণ্ডিতজি, আমার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নাই। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা মারা গেছিল। আল্লাহ আমাকে বাবা হারা এতিম করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। দেশের ছেলেরা, মক্কা শহরের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দিত। আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে আদর করত, দোকানে নিয়ে যেত, খাবার কিনে দিত, খেলনা কিনে দিত। আমি দেখতাম, আমি আব্বা আব্বা বলে ডেকে আমার আব্বাকে পেতাম না। পণ্ডিতজি, আমি বাড়ি যেতাম, আমার মা আমেনা আমাকে বুকে জড়িয়ে নিয়ে আমাকে আমার চোখের পানি
মুছিয়ে দিত। এইভাবে আমার 6 বছর বয়সে ছিল পণ্ডিতজি। আমি মায়ের কাছে যখন বারবার আবেদন করছিলাম, আমার মা আমাকে মদিনা নিয়ে গেছিল। 1 মাস থাকার পর আমার মা আবার মক্কার দিকে আসতেছিল। আমি বলেছিলাম, মা, অনেকে আদর করলো মক্কায়, অনেকে আদর করলো মদিনায়, কিন্তু আমার আব্বা কোথায় আছে? আমার আব্বার বুকে কেন দাও না মা? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমার মা ওই আবুয়ার পথে বানোয়াদিন নাজ্জার শহরে পার্সের নাবেগার কবরস্থানে আমার আব্বা বন্দি। কিন্তু আমার মাকে আমি বলতাম, মা, আমার আব্বা কোথায় আছে? সব ছেলেরা আব্বা বলে ডাকছে, আব্বার হাত ধরে বুকে লাগাচ্ছে, আমি পাই না, আমার আব্বা কোথায় আছে? তো হাজিরাকে আমেনা বলতেন, বেটা, তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, আর মক্কা শহরে আসেনি। আমেনা স্বামী মারা গেছিল ওই সফরে। তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছিল, আমার ঘরে ব্যর্থ করে। তোমার আব্বা রাস্তাতে জেলখানায় বন্দী হয়ে গেছে, আর বাড়ি আসেনি। আব্বা জেলখানায় বন্দী আছে। তোমার আব্বা জেলখানায় বন্দী আছে, নিয়ে চলো কোন জেলখানায় বন্দী আছে? বলে নাবেগা জেলখানায় বন্দী আছে, তাই নিয়ে গেছিলেন মদিনা। মদিনা থেকে আসছিলেন আমার মক্কার দিকে। নবী বলেন, মা, মক্কার মানুষ আদর করলো, মদিনার মানুষ আদর করলো, আমার আব্বা কোথায় আছে? যাবো কোন জেলখানায় আছে আমি যাব। হাজিরাতে আমেনা উম্মে আইমানকে বলেছিলেন, নাকাল খিচো, উটের নাকাল খিচে বানোয়াদিন নাজ্জার শহরের দিকে এবার চালাতে বললেন। চলতে লাগলো, আবুয়াতে পৌঁছে গেলেন আমেনা উম্মে আইমানকে বললেন, গাছের ছায়া উটটাকে বসিয়ে দিলেন। এই বিরাদার নেমে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবার আমেনা 6 বছরের শিশুকে নিয়ে আমেনা এবার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। ভাইজান আমার, এবার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এবার যেতে যেতে ওই যে আবুয়াদি এক অংশে বসে বসে খাচ্ছেন, মা চলো, আর যেতে পারবো না। তাই আমাকে বলেছিল, ওই জায়গাতে গাছের পাশে মাটির ঢিলা কয়েকটা পাথর রাখা আছে, ওই জেলখানাতে তোমার আব্বা আব্দুল্লাহ বন্দী আছে, বন্দী আছে। আর আমি রাউজার ইজ্জতের জন্য যেতে পারছি না রে আমার মন। আমার রাসূলুল্লাহ 6 বছরের শিশু কাঁদতে কাঁদতে আব্বার কবরের কাছে গিয়ে ডাক দিচ্ছিলেন, আব্বা। দেশের ছেলের আব্বাকে আব্বা বলে ডাকছে, বুকে নিয়ে আদর করছে। আমি আব্বা বলে ডাকি, তুমি যেতে পারো না, তোমার ছেলে মোহাম্মদ আমি এসেছি আব্বা, একটু উঠে আমাকে বুকে নিয়ে আদর করো। তোমার কি মন চাই না তুমি যেতে পারো না? আমি এসেছি, একটু বুকে নিয়ে আদর করো আব্বা, একটু আদর করো। অনেক কান্নাকাটি করছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, এই জিবরাইল যাও, আমার হাবিবকে বুকে নিয়ে চোখের পানি মুছিয়ে দাও। দেখো আমার হাবিবের কি কষ্ট, কি যন্ত্রণা। যাও, এইরকম কাঁদা যেন আর না কাঁদে, এই কাঁদনে আমার হাবিবকে কাঁদিয়ে নেব। তাই আমি আব্বার রওজাতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মাউত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আমার মা আমিনার জান কবজ হয়েছিল। আমার তখন 6 বছর বয়স। আব্বার কবর থেকে এসে আমি মাকে আর জিন্দা পাইনি পণ্ডিতজি। আমি মা বলে ডেকে আর মাকে পাইনি। 6 বছরে আমার মা মারা গেছিল। আমি 6 বছরে মা হারা হয়েছিলাম। 8 বছরের
দাদা হয়েছিলাম, আমার দুনিয়াতে আব্বা মা কেউ বেঁচে নেই। সেই পণ্ডিত বলে, ছেলে কাঁদিও না, কাঁদিও না, তুমি যে কাজগুলো করছো তোমার কাজগুলা সত্য। ও ছেলে, তোমার কাজগুলা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। ছেলে শোনো, আর একটা কথা বলবো, বলে তোমার মক্কায় বসবাস হবে না, তোমার মক্কায় বসবাস হবে না। বলে কেন রে? বলে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ দুনিয়ায় কেউ তোমার একটাও দুশমন থাকবে না, সবাই তোমাকে আল্লামিন বলে ডাক দেবে। আল্লাহর যেদিন হুকুম হবে তুমি কালমার দাওয়াত দিতে শুরু করবা, তখন মক্কার মানুষ মুশরিক বেঈমান কাফেররা বেদিনরা তোমার রাস্তায় কাঁটা দেবে, পাথর মারবে, তোমার শরীরে পল্লবের আঘাত করবে, তীর মেরে শরীরটাকে চালুনের মতো ঝাঁঝরা করবে। যখন অসহ্য হবে তখন আল্লাহর হুকুম হবে, তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও। বলে আমি কি তাদের কোনো অন্যায় করবো না? তোমাকে আল্লাহ অন্যায়কারী করে দুনিয়ায় পাঠাননি, আল্লাহ ক্ষমাকারী করে রহমতের ভান্ডারে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর নবী বলেন, পণ্ডিতজি আমি যাই, মক্কার মানুষেরা আমাকে মেরে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে যদি খুশি পাই তাতেই আমি রাজি থাকবো। পণ্ডিতজি যাই। পণ্ডিত বললে বলল, ওগো আমি যদি বেঁচে থাকি, ও আমি তোমার তুমি যখন ইসলাম প্রচার করবার তোমার হাতে হাত দিয়ে আমি কালমা পড়ি, আমি তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। যাও, তোমার কাজ সত্য, আল্লাহ তোমাকে দয়ার সাগর রহমতের ভান্ডার করে দয়ার কান্ডারি করে ক্ষমার কান্ডারি করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর আমি নবী এবার চলে আসলেন ভাই জানাবার ওই যে জিয়াগাছি থেকে এবার কোথায় দাওয়াইপুর দলবলকে সঙ্গে নিলেন। 18 দিন যেন পেরিয়ে যাচ্ছে। হিজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে মনের মধ্যে যেন কম্পন শুরু হয়েছে। আল্লাহকে ব্যবসায় পাঠালাম 14-15 খুব বেশি হলে 16 দিনে মালপত্র বিক্রি করে চলে আসে। আর আমির কেন আছেন না দলবলকে নিয়ে? আমার মালমাতা ছিনিয়ে নিল নাকি? তবে আমার মালমাতা যদি ছিনিয়ে নেই আমি সহ্য করে নিব, আমি সহ্য করে নিব। আল্লাহ আমাকে ধনের মালিক বানিয়েছেন। ও বিরাদার, হিজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ গো, আমিনকে যদি মেরে দেয়, এত সুন্দর চেহারা যদি মেরে দেয়, আমি কোরআন বংশের আবু তলিবকে কি জবাব দেব? আমি আব্বাসকে, আমি হারেসকে কি জবাব দেব? আমি জবাব দিতে পারবো না। আল্লাহ তুমি সুরক্ষিত ভাবে আমিনকে আমার কাছে পৌঁছায় দাও। হিজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। ভাইজান আমার পালাখানার বাইরে বেরিয়ে গাছের ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছেন। 18 দিন পেরিয়ে যাচ্ছে, এমন সময় দেখছেন আল্লাহর নবী উটের উপরে সওয়ার হয়ে আছেন, দলবল সব পেছনে। আল্লাহর নবীকে 2 জন ফেরেশতা এবার মানে চাদর মোবারক দিয়ে এবার ছায়া করে আগে দিকে নিয়ে যাচ্ছে। বিরাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা দেখলেন। কাছে যখন গেল তখন কিন্তু এবার দেখতে পেলেন না আল্লাহর নবী এবং লোকের জন্য আরামের ব্যবস্থা। একদিন গেল, 2 দিন গেল, আল্লাহর নবী সমস্ত মালের এবার হিসাব পূর্ণ করে 3য় দিনে খাদিজার কাছে হিসাব বুঝালেন। আগে যা লাভ হতো তার চাইতে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছেন। এই বেরাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পুরস্কার দিয়ে দিলেন, সোনা পেলেন, চাঁদি পেলেন, টাকা পয়সা পেলেন, খুশিতে নবী বাড়ি গেলেন। আবু তলেব বাড়িতে নন, ফাতেমা বিনতে আসাদ চাচি, উম্মে আইমান সুফিয়া ফুফু
এরা এবার খুশিতে ভরপুর। এ সমস্ত অর্থগুলা দেখে এ আবু তালেব আসলেন। কি ব্যাপার এত খুশি খুশি বাদ? বলে এই যে আপনার ভাতিজা, ও গো, ওই গেছিল খাদিজার বাড়ি থেকে ব্যবসায়ী, অনেক টাকা পয়সা সোনা চাঁদি পেয়েছে। এ দেখো দেখো পুরস্কার পেয়েছে। এ বিরাদার আবু তালেবের চোখের সামনে যখন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগল, আবু তালেব কাঁদতে লাগলেন। নবী বলেন, চাচা কলেজা পাতে চোখের পানি ফেলেন ভাতিজা। ভাতিজা মোহাম্মদ, যদি তোমার এক বাপ থাকতো, মা থাকতো, তাহলে তোমাকে এই পরিশ্রমের কাজে যেতে হতো না। তুমি রক্ত পানি করে পরিশ্রম করে উপার্জন করে এনেছিল। আমি আর তোমাকে পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। হাইরাতে নামিয়ে বাসায় সালামকে আই পাঠান না বাড়িতে রাখেন ভাইজান আমার। হাইরাতে আবু তালেব বলেন, আমি 14 দিন মানব, আমি নিজের রাজ্যের বাইরে হতে দিব না। এ বেরাদার নবী কিন্তু জান না, তাই সেরাকে ভালো লাগে না। খাদিজার মনের মধ্যে তো কোনো ব্যাপার নেই, সাধারণ একটা ছেলে আলামিন উপাধি পেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সবাই বলেন সাল্লি আলা, আমার সাথে সাথে ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী। কালেকশন দিতে লাগলো। আমি আজকে আর 20 থেকে 25 মিনিট বক্তব্য রাখবো, তখন আবার কালকে শুনবেন। বাড়িয়ে দিই, আমরা যদি মনে হয় 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, পরশু দিন যতক্ষণ বলবেন ততক্ষণ হবে। কালেকশন দিয়ে দিলেন, এমন রাত বেশি কিছু হয়নি। চলবে তো কত? 8 ঘন্টা বলুন। 8 ঘন্টা দেখতে দেখতে কেটে গেলে ঘটনা অসুবিধা কিন্তু কে দিল এটা? আপনি তো নেকির উদ্দেশ্যে দান করলেন। বাহ, কি নাম? হ্যাঁ, আতাউর রহমান। আতাউর রহমান। আচ্ছা, যখন দিলেন তো কালেকশন করছি না, আর একটা দেন তো ভাই। আল্লাহ 10 গুণ বরকত দিয়েছিলেন এই খাদিজার ব্যবসায়ী, রাসূলুল্লাহ ব্যবসাতে ওই যে গেছিলেন ব্যবসায় 10 গুণ। তো 10 জন মায়ের কাছ থেকে শেষ পর্যন্ত নিব, যারা পারবেন তারা দিবেন। তো এখন নিচ্ছি না। আর একজন ভাই আমার 1000 টাকা বলেন তো, যুবক পকেটে দিয়ে দেন, বলে মাওলানা আল্লাহ আমার জীবনকে সুখময় করুন, সুখের ছায়া যেন আমার মাথার উপরে চলাফেরা করে। আর একজন ভাই 1000 টাকা বলেন, কে আছেন? মুজাহিদ, মায়ের বেটা। আর একজন 1000। আর একজনে নিব, বক্তব্য যেখানে ছিল ওখানেই যাব। আর একজন বলবেন কালেকশন করছি বীর বাহাদুর, বাহাদুর মায়ের বেটা। আরে আব্দুল ওয়াহাবের মা কারবালায় বলেছিল, বেটা 15 দিন হলো বিয়ে হওয়া তোমার, তোমার সুন্দরী বিবিকে ছেড়ে যেতে তোমার মন চাইবে না বেটা। গোলাম রসুল, বেটা তুমি আমার কলেজার টুকরো, তোমাকে পাঠাবো, আর যদি শহীদ হয়ে যায় আমার কলেজা খালি হয়ে যাবে। মা চাই না বেটা রক্ত ভোগ মায়ের সামনে। বেটা তুমি যদি যাও আর শহীদ হয়ে যাও কারবালায়, তো তোমার বিবির সোহাগ খুলে যাবে, হাতের চুড়ি খুলে যাবে, গলার মালা খুলে যাবে, রঙিন কাপড় খুলে যাবে, তোমার বিবির সোহাগ কেড়ে যাবে, দূরে যাবে। তবে বেটা হাসর ময়দানে আমার গর্ব হবে, আমি শহীদের একজন মা। জোরে বলেন যেতে হবে বেটা, তোমাকে আমি ওষুধ করে দেবো, যাবো। বিবির কাছ থেকে অর্ডার, বিবি অর্ডার দিছ? বলে হ্যাঁ। দুনিয়ার শান্তি চাই না, সুখ চাই না। যদি আল্লাহর হুকুম থাকতো আমিও তরবারি নিয়ে
কারবালায় গিয়ে যুদ্ধে শহীদ হয়ে যেতাম, সেহেতু আমি নিয়মের খেলাফ কাজ করতে পারছি না বলে আপনাকে আমি একদম খুশি মনে বলছি, যান যান কারবালায় যান। আব্দুল ওহাব বেরাদার এবার ড্রেস পরে নিলেন, বিবির মাথায় হাত বুলিয়ে এবার আদর করে নিলেন শেষবারের মতো। বিবি বলে, স্বামী গো, এটা দুঃখের ব্যাপার তাই খুশির ব্যাপার। আপনি যদি শহীদ হয়ে যান তাহলে আসল ময়দানে আমার গর্ব হবে, একজন শহীদ ব্যক্তি আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? একজন শহীদ ব্যক্তি আমার স্বামী। ইসলামের খেয়ালগুলা এইরূপ। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যাচ্ছেন না, বলতে যাচ্ছি যেখানে ছেড়েছিলাম, তাই আমার সাথে বলবেন সাল্লি আলা ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাফায়াতুল কাউনারিন রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, খোদার ওই পাক নূর তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, ইয়া আল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লি আলা ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লি আলা বলে নবী পাক, সোনার পুতুল বলে নবী পাক, গোলাপিনী ফুল বলে নবী পাক, সোনার পুতুল বলে নবী পাক, গোলাপিনী ফুল, নাই গো সোনা নাই গো গোলাপ, নাই গো সোনা নাই গো গোলাপ, নূরুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লি আলা নবী গো। এবার চলাফেরা করেন, পয়সারাতে ভালো লাগে না, পয়সারা গিয়ে এবার বলে আলামেন, কেন আর দরবারে যাচ্ছ না, আমার সাথে কেন দেখা করছো না? বলে আমার আব্বা চাচা আব্বা যান আমাকে আর পাঠাচ্ছেন না, তাই আমি আর যেতে পারছি না, আমি তো কোনো কাজ করতে দেবে না, তাই আমি যাচ্ছি না, মাইসেরা যাচ্ছি না। এবার যায় আছে কথাবার্তা বলে ভাইজান আমার, এবার মাইসেরা চিন্তা ভাবনা করলো, আল আমিনের তো বিয়ে হয়নি, খাদিজারও দুইখানা স্বামী বিদায় নিয়েছে, খাদিজা ছেলে মেয়ে শত শত বিয়ে প্রস্তাব আছে, খাদিজা আর কিন্তু বিয়ে করছে না, তবে দেখি তো এদের সাথে বিয়ে হয় কিনা। খাদিজা তো বিয়ে করতে চাইছে না কাউকে, ঠকতে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে বেরাদার। এবার কে মাইসেরা বলে, তাই তো খাদিজার কাছে প্রস্তাব দিতে অসুবিধা নাই। নাফিসা প্রধান চাকরনির সাথে কথাবার্তা বলার পর দুইজনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খাদিজা, তোমার যদিও 4খানা সন্তান আছে, 2খানা স্বামী বিদায় নিয়েছে, তবে তো তোমার যৌবন কাল আছে, মাল মাতার অভাব নাই, তুমি কেন বিয়ে করো না খাদিজা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবার কাঁদতে শুরু করলেন, চোখ মোবারক বইতে লাগলো, আল্লাহু আকবার, পানি বইতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাঁদছো কেন খাদিজা? বলে, মাইসেরা এমন ছেলে আছে আমাকে বিয়ে করবে, কার এমন যোগ্যতা আছে আমাকে বিয়ে করবে, এমন কে আছে ছেলে বলো? মাইসেরা জোর শক্তিতে বলে, ও খাদিজা, তোমাকে বিয়ে করার মতো একটা ছেলের যোগ্যতা আছে, বলেছে হচ্ছে আল আমিন। জোরে বলেন। খাদিজা বললেন, আমাকে বিয়ে করার মতো যোগ্যতা কার আছে? কে করবে আমাকে বিয়ে? কে করবে মানে 2খানা স্বামী মারা গেছে, আমার যদি ভাবে যে আমি খাদিজাকে বিয়ে করবো আর যদি মরে যাই, তাই ওই খেয়ালে বলছে, কে আছে আমাকে বিয়ে করবে? একজন আছে, কে? বলে আলামিন। আলামিন, আলামিন আমাকে বিয়ে করবে? দেখবো, বলতে তো অসুবিধা নাই। ও
শুনো, আমি যদি আমাকে বিয়ে করতে রাজি হয় আমিও বিয়ে করতে রাজি আছি। ভাইসেরা চলে গেল। আর আমি কথাবার্তা বলছি, যৌবন কাল, বিয়ে কেন করছে না? কে আছে এমন মেয়েরই আমাকে বিয়ে করবে? রাসূলুল্লাহ বলছে, কে আছে এমন মেয়ে যে আমাকে বিয়ে করবে? বলে কেন? বলে আমার তো ঘর বাড়ি নেই, আমি চাচার বাড়িতে আছি, আমার তো বাপ মা নেই, আর আমি বিয়ের দিকে খেয়াল রাখছি না। বলছেন, আমি তো সব জানছেন যে আমি একজন মেয়েকে বিয়ে করে আনবো, তো আঁচল দিয়ে ঢেকে কে ঘরে তুলবে, আমার মাথায় কে তাজ পরিয়ে দিবে, তো আমার তো সেরকম কোনো ব্যাপার নেই। তো আমাকে বিয়ে করতে চেয়েছে কোনো মেয়ে? বলে হ্যাঁ। সে কে? আমি জানতে পারি? বলে বিয়ে করলে তো জানতেই হবে। সে কে? বলে সে হচ্ছে খাদিজা। খাদিজা আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আছে হুকুম। বলে চাচাকে বলবে, চাচা যদি বিয়ে দেয় তো হবে, না হলে হবে না। চাচাকে দিয়ে বললেন না, চাচাকে দিয়ে বললেন না, লজ্জায়। চাচিকে বললেন, উম্মে আইমান কে বললেন, সুফিয়া ফুফুকে বললেন। এরা কিন্তু আবু তলেবকে বলছেন, ভাতিজা বড় হয়েছে, ভাতিজার তো বিয়ে দিতে হবে। তো আবু তলেব বলছেন, একটা মেয়ে দেখো, বিয়ে দিতে হবে ভাতিজা, মেয়ে দেখো। তো নবী বলছেন, বিয়ের প্রস্তাব এসছে। কোথা থেকে? খাদিজার কাছ থেকে। খাদিজা? হ্যাঁ। এই ভাতিজা, আমার তরফ থেকে আর বাধা রইল না, খাদিজাকে বিয়ে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলে দিলেন। 40 বছর বয়স খাদিজার গো, 4 ছেলে পিলার মা। আর নবী 25 বছরের যুবক, বিধবা ইজ্জত পেত না, সম্মান পেত না। এগুলো মশলা বেরিয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা। রাসূলুল্লাহ প্রথম জীবনে বিধবাকে বিয়ে করার হুকুম দিয়েছিলেন। হাবিব, তুমি প্রমাণ করে দাও বিধবারাও সম্মানী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। বিধবারাও সম্মানী ব্যক্তি, এদেরকে কলঙ্ক থেকে বাঁচাও। হে বিরাদার। তাই আবু তলেব বলেন, হুকুম আছে। নবী বলেন, চাচা হুকুম আছে, তবে একটা শর্ত। বলে কি? খাদিজাকে আমি একটা শর্ত নামা দেব, ওই শর্তে যদি রাজি হয় তাহলে খাদিজাকে বিয়ে করব, আর যদি রাজি না হয় তাহলে বিয়ে করব না। শর্তটা কি? মাইসেরাকে ডেকে বানালেন, এই মাইসেরা শোনো, খুব কিন্তু বুঝার মতো ব্যাপার। শোনো, কি খাদিজা বিয়ে করবে? হ্যাঁ। বলে একটা শর্ত, ওই শর্তর উপরে যদি ওই কথার উপরে বিয়ে করে তো বিয়ে হবে না, তো বিয়ে হবে না। শর্তটা কি? বলে খাদিজার মতো মাল ধন আর দুনিয়া এই মক্কাতে কারণ নাই। খাদিজা আমাকে বিয়ে করবে, আমি ওর স্বামী হব, আর বাদশাহী আমার কদম তলে দিয়ে দিবে, ধর্মা সোনা দানা সব, আর আমার মাথায় বাদশাহী তাজ পরিয়ে দেবে। আর ওই টাকা পয়সা ধন দৌলত যদি আমি গরিব দুঃখী এতিমদের মধ্যে বন্টন করি, দান খেরাত করি, তাহলে খাদিজার কি কিছু বলার থাকবে? না বলার থাকবে না। ইস, খাদিজাকে আগে জানো। ও মাইসেরা বড় চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পর তাই তো খাদিজাকে বলা যায়। এবার মাইসেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, খাদিজা, আল আমিনকে আমি বলেছি, তবে একটা শর্তের উপরে বিয়েতে রাজি আছে। বলে কি? বলে তোমার মতো মাল ধরার মক্কায় দ্বিতীয় কাউ নাই। তোমার যখন স্বামী হবে, বাদশাহী তার মাথায় পরিয়ে কদম তলে মাল ধন রেখে দেবে, আর ওই ধর্মাল টাকা পয়সা যদি খরচ করে গরিব এতিম দুঃখীদের মধ্যে, তাহলে কি তোমার কিছু বলা থাকবে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় বলে দিলেন, আমার জানের চাঁদাক মাথার তাজ আলামিন আমার স্বামী হবেন, আমি এতেই খুশি থাকবো। খুশি হয়ে গেলাম। যাও যাও, আলামিনকে বলো কিছু খরচ করবে আল্লাহর পথে, গরিব দুঃখী এতিম পেটে আমার তাতে কিছু বলার থাকবে না। হুকুম হয়ে গেল। ভাইজান আমার, আলামিন নবী বিয়ে করবেন। এবার আবু
মুতালিব সব সব ভাই বেরাদারকে নিয়ে এবার দিন দান করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 25 খানা উট মোহরা নাই। আল আমিন নবীর বিয়ে হয়ে গেল। কোন রাবি বলে 500 সোনার টাকায় এবার বিয়ে হয়ে গেল। আল আমিনের কদম তলে এবার খাদিজা বাদশাহী রেখে দিলেন। ও বিরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে বাদশাহী ভালো লাগে না, নবীকে ফরমান ভালো লাগে না। আল্লাহু আকবার। আল আমিন নবী গরিব দুঃখীদের মধ্যে এবার যাদের হাড়িতে এবার চাল জুটে না, এবার তাদেরকে টাকা দেন, পয়সা দেন, তাদেরকে দানা দেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধন দিয়ে আল্লাহ গরিব দুঃখীর হাড়িতে দুটো দানা দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করিয়ে গরিব দুঃখী এতিমদের মুখে হাসি ফুটিয়েছিলেন রাব্বুল আলামিন। নবীকে বললাম কোনো পয়সা ভালো লাগে না। নবী বাল্যকাল থেকে ছোট কাল থেকে বেরাদার এবার কাবা থেকে 4.5 কিলোমিটার দূর জাবলে নূর পাহাড় গাড়ি হেরা যাকে বলা হয়, হজে আল্লাহ নিয়ে গেছিলেন, দেখে আসলাম অনেক উঁচু ভাই জানা আমার। তবে কাবা থেকে 4.5 কিলোমিটারের পর আল্লাহর নবী আমার ওই জায়গায় যেতেন। এখন তো রাস্তা করা হয়েছে, পাথর গুলা চিকনো হয়েছে, তখন ধারালো ধারালো পাথর একেবারে তাল গাছের মতো উঁচু। এবার ওই পাহাড় খানা গো আল্লাহর নবী আমার চলে যেতেন ওই গর্তে। ওপরে উঠার পর 14-16 রাত ভিতরে যেতে হবে একজনের সেজদার জায়গা। আর আমি নবী ওই জায়গায় ইয়া রাব্বে রাব্বি উম্মতি বলে কাঁদতেন, আল্লাহ গো আমার উম্মতিদেরকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহর হাবিব কাঁদতেন। কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় বাড়ি আসতেন। এই রাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন আমার স্বামী বাড়ি থেকে বাইরে মক্কা শহরে বন্ধুদের সাথে গল্প করে ঘুরে ফিরে বাড়ি আসেন। আল্লাহু আকবার। গাড়ি কেনার কোনো খবর ছিল না, নিজের নবী তাও কোনো ব্যাপার ছিল না। তবে ওই যে চাদর মোবারক দেখেছিলেন ফেরেশতারা ধরেছিল, বরকা বিন নওয়াফিলকে বলেছিলেন সেও তাওরাতের পণ্ডিত। বরকা বিন নওয়াফিল বলেছিলেন বোন হতে পারে এই ছেলেটাই শেষ জামানার নবী। এগুলা শুনে শুনেছিলেন ভাইজান আমার। আল্লাহর নবীর মুআজিজায় খাদিজা নিজের জীবন যৌবন আল আমিন নবীর কদম তলে ছুটেছিলেন, কিন্তু ওই গর্তের ব্যাপার জানেন না। একদিন নবী আমার ওই গর্তে থেকে গেলেন, রাত্রে বেলায় এলেন না। খাদিজা জানেন না, মনে করেন বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফিরে আসে। নবী গো ওই গর্তে চোখের পানি মোবারক ফেলে কান্দের বাড়ি এলেন। মা খাদিজা মনে করলেন আমার স্বামী কোনো বন্ধুর সঙ্গে তার বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে। দিনে আসলেন না, আবার দ্বিতীয় রাতে আসলেন না। আমার স্বামী বন্ধুর সাথে হয়তো ঘুরতে ফিরতে থেকে গেছে। 3 দিন গেল, 4 দিন হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। খাওয়া দাওয়া যেন করছেন না। ও বিরাদার সব সময় চোখ মোবারকের পানি ফেলে কাঁদেন, আল্লাহ গো আমার কোনো কথাবার্তায় দুঃখ কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে গেছেন আমার স্বামী আল আমিন। আমার কোন কর্মে কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছেন? আমার স্বামী আল আমিনকে আমার বুকে লাগিয়ে দাও গো রব্বুল আলামিন, আমার বুকে লাগিয়ে দাও। 5 দিন গেল, 6 দিন হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়া দাওয়া বন্ধ
করে সবসময় কাঁদলেন। ও বিরাদার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হয়ে গেল আমার স্বামী আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়, আমার স্বামী আলামিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়, আমার স্বামী আলামিন যে রাস্তা দিয়ে হেঁটে যান আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন ডাইরেক্ট হয়ে গেল। এবার মাটি পাথর শুনতে লাগলেন। ও খাদিজা, মাটি পাথর শুনতে শুনতে এবার ওই 4-4.5 কিলোমিটার পথ ওই গাড়ি ঘেরার দিকে চলতে লাগলেন। পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। নিচু থেকে উপর দিকে যেতে হবে। আমার স্বামী